জনাব তারেক জিয়াও বলছে গণভোটে কোন মার্কায় ভোট দেওয়ার জন্য, হা ভোটে ভোট দেওয়ার জন্য। জামাতে ইসলামও বলতেছে হা ভোটে ভোট দেওয়ার জন্য, এনসিপি বলতেছে হা ভোটে ভোট দেওয়ার জন্য। তাইলে আর বাকি থাকলো জাতীয় পার্টি। কি থাকলো? জাতীয় পার্টি তো আর পার্টি না, এটা হচ্ছে একটা ভারতীয় একটা চর। এখন ওরা বলতেছে না, তো সুতরাং এটা তো স্পষ্টই বোঝা যায় সারা বাংলাদেশ এখন হায়ের পক্ষে আর ইন্ডিয়া এখন নায়ের পক্ষে। দিন আপনারা আমার জন্য খাটেন, আগামী 5 বছর আমি আপনার জন্য খাটবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা এখন থেকেই কাজ শুরু করতে হবে, এই মুহূর্ত থেকে। এই মুহূর্ত থেকেই আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে হিসাব করবেন যে 10 জনের কাছে আপনারা পৌঁছাইছেন কিনা। যদি 10 জন বাকি থাকে তাহলে সবার হাতে মোবাইল আছে, আপনারা মোবাইলে মানুষকে ফোন দেন, আত্মীয় স্বজনকে জানান, পাড়া প্রতিবেশীকে জানান যে আবার হাসনাত আবদুল্লাহকে শাপলা কলি মার্কায় আপনারা আবার একটা ভোট দিয়েন। আর আরেকটা যে গণভোট, এই গণভোটে 2টা ভোটের মধ্যে যে কোনো একটা পছন্দ করতে হবে। একটা হচ্ছে হা ভোট, একটা হচ্ছে না ভোট। গতকাল জনাব তারেক জিয়াও বলছে গণভোটে কোন মার্কায় ভোট দেওয়ার জন্য, হা ভোটে ভোট দেওয়ার জন্য। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। জামাতে ইসলামও বলতেছে হা ভোটে ভোট দেওয়ার জন্য, এনসিপি বলতেছে হা ভোটে ভোট দেওয়ার জন্য। তাইলে আর বাকি থাকলো জাতীয় পার্টি। কি থাকলো? জাতীয় পার্টি তো আর পার্টি না, এটা হচ্ছে একটা ভারতীয় একটা চর। এখন ওরা বলতেছে না, তো সুতরাং এটা তো স্পষ্টই বোঝা যায় সারা বাংলাদেশ এখন হায়ের পক্ষে আর ইন্ডিয়া এখন নায়ের পক্ষে। এখন কি আপনি বাংলাদেশের পক্ষে না ইন্ডিয়ার পক্ষে? এখন কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? সবাই আমরা এবার হ্যাঁ ভোট দিব, ঠিক আছে? আর মার্কাটা হবে কি? মার্কা হবে কি? গণভোটে হ্যাঁ বলি জিতবে, আবার গণভোটে হ্যাঁ বলি, গণভোটে হ্যাঁ বলি। আবাসনে আস্থার আদর্শ।